আমাকে শুনতে পাচ্ছো? Yes, madam. সবাই Hello, আসছো? ma'am. সবাই কতজন আসছো? জয়েন করছো কতজন? Ma'am, 66. এত কম কেন? ম্যাডাম ওরা জয়েন হচ্ছে তো, একটু নেটওয়ার্কের কারণে কিছুটা সময় লাগবে, 2-3 মিনিট। আচ্ছা, কেন এর আগে ক্লাস হলো না? ম্যাডাম ক্লাস হয়েছে আধা ঘন্টা আগে, মানে আধা ঘন্টা আগে ক্লাস শেষ হয়েছে। আধা ঘন্টা আগে? জি ম্যাডাম, 10টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তাহলে কটা থেকে? 10টা থেকে 11টা। 66 এখন কি বেড়েছে নাকি? জি ম্যাডাম, এখন 69। 69? তাহলে আমরা কি 5 মিনিট একটু ওয়েট করবো? জি ম্যাডাম, একটু ওয়েট তুমি করলে। পার্সেন্টেজ দিয়ে দিয়েছো না? জি ম্যাডাম, কালকেই দিয়ে দিয়েছি রাতের বেলা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জেনেছি আমি ওটা। আর 69, তাহলে 2-3 মিনিট ওয়েট করি নাকি? তুমি এখন রোল কলটা উঠিয়ে নিতে পারো, রোল কলটা করতে পারো, তাহলে আবার অনেক সময় লেগে যাবে না রোল কল করতে। ম্যাডাম আমরা রোল কল করার ক্ষেত্রে মানে যারা প্রেজেন্ট আছে তাদের এই পার্টিসিপেন্টস থেকে জাস্ট একটা ভিডিও করে নেই, 10-15 সেকেন্ডের মতো লাগে। তারপরে আমরা ওখান থেকে পরবর্তীতে ক্লাস কতক্ষণ শেষে লাগে? 10-15 সেকেন্ড। ও ইয়ে নেবে, স্ক্রিনশট নেবে? জি ম্যাডাম। হ্যাঁ নিয়ে নাও, তাহলে নিয়ে নাও, Okay. তারপর শুরু করি। ওকে ম্যাডাম। হয়ে গেছে না? হয়ে যাবে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম নিপা? পার্টিসিপেন্ট, জি ম্যাডাম আমি নিপা। পার্টিসিপেন্ট যখন বেশি থাকে তখন ম্যাডাম ভিডিওটা করি, আওয়াজটা সমস্যা একটু, নেই ম্যাডাম। নেটটা একটু প্রবলেম করছে, শোনা যাচ্ছে না। তোমরা শুনতে পাচ্ছ আমাকে ভালো করে? জি ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা কি বলছিলে বলো? ম্যাডাম পার্টিসিপেন্ট যখন মোটামুটি বেশি থাকে মাঝে মাঝে একসময় ভিডিও করিনি ম্যাডাম, সমস্যা হবে না? আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথাটা। 37? আপনি পার্টিসিপেন্ট রোল কলের কথা বলছিলেন না ম্যাডাম, সেটার ব্যাপারে বললাম। পার্টিসিপেন্ট, হ্যাঁ। জি ম্যাডাম, যখন ম্যাম মোটামুটি সবাই বেশি তো থাকে। এখন আসেনি তো, জি ম্যাডাম। এখন যদি রোল কল করা হয় তাহলে অনেকেই বাদ পড়ে যাবে। আচ্ছা এখন তো বোধহয় পার্টিসিপেন্ট বেড়ে গেছে না? ম্যাম জি ম্যাডাম, 95। 85? তাহলে শুরু করে দিই। হ্যাঁ 95 এর ম্যাডাম। মধ্যে চলে আসবেন বাকিরা। তাহলে আমরা আজকে কি পড়বো মনে আছে না? এক সপ্তাহে সব ভুলে গেছো? না ম্যাডাম মনে আছে। মনে আছে কি পড়েছিলাম? ম্যাডাম লাস্ট ক্লাসে আপনি কার ওখান বলেছেন থেকে আওয়াজ হচ্ছে? কার্টওয়্যার সিবিএস এর ম্যাডাম আই থিংক 6 পড়াবেন বলেছিলেন। না আজকে কি পড়বো? যেটা হয়ে গেছে তো পরীক্ষা দিয়ে ফেলছো,
আজকে কি পড়বো? ম্যাম আজকের কথাই বলেছি, আইটেম 6 পড়ানোর কথা বলেছিলেন আইটেম কার্ডিও। 6, হ্যাঁ আইটেম 6 পড়াবো কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ওখানে কি কি আছে দেখো, কার্ড খোলা আছে? কার কাছে খোলা আছে? জি ম্যাম আমার কাছে। সার্কুলেটরি। ম্যাডাম আচ্ছা বল। আইটেম 6 এ আছে সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট ডিউরিং মাসকুলার এক্সারসাইজ, কার্ডিয়াক অ্যারিথমিয়াস, ট্যাকিকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, heart block, definition and types, shock, definition, classification, physiological basis of compensatory mechanism of circulatory shock. তারপরে এই কয়টাই আছে ম্যাডাম। আচ্ছা সব আচ্ছা, এখন আমি তাহলে প্রথমটা থেকে শুরু করে যতদূর আগানো যায় চেষ্টা করব কার্ডিয়াক অ্যারিথমিয়াটাও শেষ করে দিতে, তাহলে সবটা খালি থাকবে, তিনটা একসাথে পারা যাবে না, দেখা যায় কতটুকু শেষ করা যায়। তাহলে হেডিংটা দেখো, সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট। সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট ডিউরিং মাসকুলার এক্সারসাইজ। So there must be changes in the circulation or cardiovascular system during exercise. এক্সারসাইজের সময় অবশ্যই কোনো চেঞ্জ হয়, না হলে আর কেন আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার হলো। সুতরাং এটা অ্যাকচুয়ালি টার্মটা এভাবে হলে আরো বেশি ভালো হয় যে সার্কুলেটরি রিঅ্যাডজাস্টমেন্ট, circulation or cardiovascular system readjust during exercise. তার মানে আমাদের যে হার্ট রেট নরমাল আমরা যেটা জেনে এসেছি, হার্ট রেট যে 60 to 90 beats, ব্লাড প্রেশার 120/80, এই যে চেঞ্জ গুলো, এন্ড ডায়াস্টোলিক ভলিউম 110, all these parameters will be changed during exercise. During exercise, কেন? To fulfill the muscle metabolism. ওখানে অ্যাক্টিভ মাসেল কি হয়? Exercise, during exercise there is muscular activity increased muscular activity causes increased metabolism of the muscles, so it need more blood flow, need more nutrition, more and everything, hormones and etc, যেটা আমাদের ব্লাড দেয়। তার মানে ব্লাড কি দেয়? আমাদেরকে দেয় ফুড, নিউট্রিশন, দ্যাট ইজ gaseous exchange, and hormones or other thing. So these should be supplied properly during exercise. They should be supplied properly during exercise. That's why a question arises for readjustment of the circulation during exercise. এই যে এক্সারসাইজের সময় এই প্রশ্নটা এই কারণেই আসে যে আমাদের মাসেলের অ্যাক্টিভিটি বেড়ে যায়, মেটাবলিজম বেড়ে যায়, নিডস বেড়ে যায়। সো নর্মালি একটা পার্সন যখন অ্যাট রেস্ট, তার যে সার্কুলেটরি প্যারামিটার 80 beats per minute, এন্ড ডায়াস্টোলিক ভলিউম 110, এগুলো দিয়ে ওই মোর নিড এক্সারসাইজিং মাসেল কান ফুলফিল, এটা দিয়ে ফুলফিল হয় না, যার কারণে সার্কুলেটরি একটা চেঞ্জ দরকার। এটা হচ্ছে পুরো জিনিসটার জিস্ট বা ওভারভিউ একটা ব্যাপার। এখন এই জিনিসগুলো কিভাবে হয়, তাহলে আসো তার আগে আমরা একটু দেখি এক্সারসাইজ কি, হোয়াট ইজ এক্সারসাইজ অ্যান্ড হোয়াট আর দ্য টাইপস অফ এক্সারসাইজ। তাহলে এক্সারসাইজ এটা অ্যাকর্ডিং টু স্পোর্টস ফিজিওলজি যেটা বলে সেটা হচ্ছে exercise is engaging in physical activity to sustain or improve health and fitness. Exercise is engaging physical activity. সুতরাং অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দিয়ে বা ওটাকে মডিফাই করে কিসের জন্য? আমাদের হেলথ অ্যান্ড ফিটনেসের জন্য এটা
দরকার। টাইপস অফ এক্সারসাইজ অনেকগুলো ভাবে টাইপ করা যায়, অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তোমরা এর আগে পড়ে এসছো যে একটা জিনিসের কয়েক ভাবে ক্লাসিফিকেশন করা যায়। সুতরাং এই টাইপ অফ এক্সারসাইজটা কিরকম ভাবে আমরা করব? মাইল্ড এক্সারসাইজ, মডারেট এক্সারসাইজ, ভিগোরাস এক্সারসাইজ অর স্ট্রেনাস এক্সারসাইজ। ভিগোরাসকে স্ট্রেনাস এক্সারসাইজও বলা হয়। মাইল্ড এক্সারসাইজ কখন বলবো? when it causes slight sweating, no sweating actually. It causes no sweating. কোনো মুভমেন্ট হবে, মাসেল এক্সারসাইজ হবে, কিন্তু কোনো সোয়েটিং বা শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট হবে না। তখন আমরা সেটাকে কি বলবো? লাইট এক্সারসাইজ অর মাইল্ড এক্সারসাইজ। তারপরে কখন এটা হবে? যখন লেজার ওয়ার্ক, তুমি কোনো কাজ নাই, তোমার বাইরে বেরোতে ইচ্ছা করছে, তখন কি হালকা ভাবে বেরো, এদিক সেদিক দেখে হাঁটে, মানে হেঁটে যাও। এই যে লেজার ওয়াক অর ক্যাজুয়াল বাইক রাইড, যে ভাল লাগতেছে না, একটু বাইক রাইড করে আসি, গেলা হালকা ভাবে চক্কর দিয়ে চলে আসলা। এইটাতে কি হয়? কোনো সোয়েটিং হবে না, কোনো ব্রেথলেসনেস হবে না। সুতরাং এটা কি হবে? কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? দিস ইজ মাইল্ড এক্সারসাইজ। দেন নাম্বার 2, ইট ইজ মডারেট এক্সারসাইজ। সেখানে কি হবে? মডারেট এক্সারসাইজে ইট কজেস slight sweating. If the exercise causes slight amount of sweating and difficult to carry on a long conversation. যে তোমরা জগিং এ বা জিমে দেখবে যে যখন মডারেট এক্সারসাইজ করতে থাকে তখন সেই পার্সনটা পুরোপুরি সব কথা বলতে পারে না, একটা দুটো সেন্টেন্স বলে তারপর আবার রেস্ট নেয়, আবার করে, এবং হালকা সোয়েটিং শুরু হয়। দিস ইজ মডারেট এক্সারসাইজ। সেটা কি? ব্রিস্ক ওয়াক এন্ড সুইমিং, পারফর্মিং হাউসহোল্ড ওয়ার্ক, এগুলো হচ্ছে মডারেট এক্সারসাইজ। দেন ইট ইজ ভিগোরাস অর স্ট্রেনাস এক্সারসাইজ। ওখানে কি হবে? ইট কজেস প্রফিউজ সোয়েটিং and breathlessness and also inability to conversation of any length. যে কোনো রকম কনভারসেশনই করতে পারবে না, সে হাঁপাবে, তারপরে কি হবে? অনেক প্রফিউজ সোয়েটিং হবে। দিস আর দিস। এবং এটা কি হবে? ম্যারাথন যখন হয়, ম্যারাথন রানারটা কোনো রকম কথা বলতে পারে না, সে হাঁপাতে থাকে এবং সোয়েটিং হতে থাকে। হেভি ম্যানুয়াল লেবার, অনেক সময় হেভি হয়, সেই হেভি ম্যানুয়াল লেবার, দিস আর অলসো ইন ক্যাটাগরি অফ vigorous exercise. Another type of exercise is there. One is isotonic muscular exercise and isometric muscular exercise. Isotonic, তোমরা আগে জেনে আসছো যে properties of the muscles. It may be isotonic or isometric. That is increased strain, but in same tension. যে ওটার same the tension of the muscle will be same during exercise. এটা কি? aerobics and running এইগুলো হচ্ছে isotonic. and isometric কি হবে? muscle contraction same length of during exercise, the muscle length will be same. Muscle length will be same. সেটা কখন? ওয়েট লিফটিং। কোনো ওয়েট যদি লিফট করে ডিউরিং এক্সারসাইজ, সেটাতে কি হবে? এটা কি ধরনের এক্সারসাইজ? ইট ইজ isometric, and it is the length of the muscle is equal. এই গেল মোটামুটি classification of exercise and what is exercise, about exercise. তারপরে এবার আসো why there is readjustment. আমি একটু বলে দিয়েছি, why there is readjustment of
circulation because supplying tremendous blood flow required by the exercising muscle. So exercising muscle needs tremendous amount of blood flow. So to satisfy their metabolic needs. As the metabolism is increased in the exercising muscle, so it needs flow of huge amount of flow of blood, and that's why the circulatory system should be readjusted. এটা করতে গিয়ে কি হয়, blood flow in muscle, normal blood flow in muscle का at rest 3 to 4 ml per minute per 100 gram of muscle. This is the flow of blood in the resting condition in the muscle, and during exercise it will increase. দেখো কত times 100 to 200 ml per minute per 100 gram of muscle. তাহলে the need of exercising muscle is many times at the need of the blood flow in the muscle is many times that of in rest. এইগুলো করতে গিয়ে কি হবে, for the reason 3 major effects occur in the circulation. For the reason 3 major effects occur during exercise. Circulation কি হবে, mass sympathetic discharge with consequent stimulatory effect on the entire circulation. That is, the sympathetic stimulation is enough to increase the heart rate and strength of cardiac muscle. So there will be mass sympathetic discharge, and which causes increase in arterial pressure, increase in cardiac output. So remember, these 3 very important parameters should be changed. One is heart rate, number 2 is increased arterial pressure, and number 3 is cardiac output. And heart rate is due to mass sympathetic stimulation. এবার আসো mass sympathetic discharge কি হবে। At the onset of the exercise, what happened, from the brain the signals goes to the muscle for contraction and also to the vasomotor center. In vasomotor center পড়া হয়ে গেছে? Yes, ma'am. কোথায় থাকে? ম্যাম মেডুলা ম্যাম। তাহলে ওখানে এই ভেসোমোটর সেন্টারের ফাংশন কি, আর কটা পার্টস আছে? ম্যাম ম্যাম দুইটা। বলো। 3টা এরিয়া আছে, vasoconstrictor area, vasodilator area and sensory area. What is the function of these 3 areas? Only tell me the 2 areas, vasoconstrictor and vasodilator. ভেসোডাইলেটর দুইটা ছিল। What is the function of vasoconstrictor? ম্যাম constriction of the blood vessel. And vasodilator? Dilate the blood vessel. How? How vasodilator area act? For activation of vasodilator area, what should be there? Anyone? আচ্ছা, তাহলে vasoconstrictor এবং vasodilator area. Vasoconstrictor area should be stimulated for action, but vasodilator area is due to withdrawal of vasoconstrictor area.
When the Ujjwala vasoconstrictor area is there, the vasodilated area is overhead. Clear? Vasodilated area is not actively work. It is passive. It is passive of vasoconstrictor area. When vasoconstrictor area withdraw its stimulus, in that case the vasodilator area will be activated. Clear? এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা না বুঝলে পরে অনেক জায়গায় গিয়ে সমস্যা হবে। ক্লিয়ার হলো জিনিসটা? জি ম্যাম। তার মানে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া কাজ করবে, যখন কাজ করবে ভেসোডাইলেটেড এরিয়া তখন ইনঅ্যাক্টিভ থাকবে। আচ্ছা, ইনঅ্যাক্টিভ থাকলো তাহলে ভেসোডাইলেটেড এরিয়া কখন অ্যাক্টিভ হবে? যখন ভেসোকনস্ট্রিক্টর এরিয়া উইথড্র হবে। তার মানে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া যখন কাজ করবে না, in that case vasodilated area will be activated. তার মানে it depends on the vasodilated area is dependent on vasoconstrictor area. তাহলে এবার আসো onset of exercise এ কি হবে? দুটো ইম্পালস from the brain stem, এটা দুটো ইম্পালস যাবে। একটা হচ্ছে brain stem, higher brain send signals to the muscle, যখন মাসেলে যে কন্ট্রাক্ট করতে হবে, and also signals to the vasomotor area. So vasoconstriction will be there. তাহলে কি হবে? As a result increase heart rate and force of contraction. কারণ vasoconstrictor area is responsible for controlling of heart rate and force of contraction. তাহলে it causes, as a result causes increased heart rate and force of contraction, and also increase muscular system, also increase mean systemic filling pressure, increase venous drainage and cardiac output. তাহলে এই জায়গাটা কেমন করে হবে বলো দেখি, যে mean systemic venous pressure, filling pressure কেন বাড়বে vasoconstrictor area stimulated হলে? বলো। Anyone? ম্যাডাম কোশ্চেনটা আরেকবার করবেন? আচ্ছা, বি নাম্বারে দেখো, increase mean systemic filling pressure, increase venous return and also increase cardiac output. তাহলে vasoconstrictor area increase mean systemic venous pressure, ঠিক আছে, filling pressure কিভাবে? ভেসেলগুলো কনস্ট্রিক্ট হতে থাকে, তাহলে ভেনাস রিটার্ন বেশি হবে। আর সেই সাথে কোন ভেসেল কনস্ট্রিক্ট করে ভেনাস রিটার্ন বেশি হবে? ম্যাডাম যেহেতু আমাদের হচ্ছে একজন বলো, যেহেতু কি বলছিলে? ওকে ম্যাডাম আমি বলছি। ম্যাডাম এখানে আমরা তো জানি যে ভেনাস রিটার্নের ক্ষেত্রে রাইট অ্যাট্রিয়ামে এবং লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে ভেনাস রিটার্ন গুলো হয়। তো ওখানকার যে ভেসেল গুলো দিয়ে রক্ত আসছে সেগুলো যদি কনস্ট্রিক্ট হয় তাহলে তো রক্ত বেশি আসবে। সো ইনক্রিজ ভেনাস রিটার্ন। কোথায় কনস্ট্রিক্ট হলে? এটা কিন্তু একদম বেসিক জিনিস, হ্যাঁ, এটা না জানলে হবে না। কোথায় কনস্ট্রিক্ট হলে? এরিয়া বলো। রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামে কনস্ট্রিক্ট হলে ব্লাড কোথায় যাবে? কার্ডিয়াক সাইকেল পেরিফেরাল এরিয়া। হ্যাঁ, ভেন্ট্রিকুলার এরিয়া। কোথায় যাবে? তো ভেনাস রিটার্ন কেমন করে বাড়লো? পেরিফেরাল ভেসেলস। কোশ্চেন করা যাবে না, অ্যানসার দিতে হবে। ম্যাডাম এখানে যেহেতু ভেসোমোটর সেন্টার যেহেতু এখানে ভেসো কনস্ট্রিক্ট হচ্ছে, তো হচ্ছে পেরিফেরাল এরিয়া থেকে পেরিফেরাল এরিয়া এবং আর্টারিতে যখন প্রেসার বেড়ে যাবে তখন সেখান থেকে মানে কনসিকুয়েন্টলি ভেনাসেও প্রেসার বেড়ে যাবে।
এটা মেকানিজম না, এটা তুমি তোমার কমন সেন্স খাটায় চেষ্টা করছো কোরিলেট করার, কিন্তু কোরিলেট সবসময় করা যায় না যদি না তুমি জানো। এটা একটা পয়েন্টই আছে যেখানে যার কারণে আসতে হবে। কে পারবে জিজ্ঞেস করো? anyone ready to answer the question? From foreigner side, please raise your hand if you know the answer. ম্যাডাম যখন ফিলিং সিস্টেমে ফিলিং প্রেশার বেড়ে যাবে তখন ওখানে কিছু রিসেপ্টর সাইট থাকে যেগুলো মানে স্টিমুলেট হয় মানে প্রেশারটা বেড়ে যাওয়ার জন্য, দেন সেই প্যারোরিসেপ্টর কে একেবারে তুমি প্রমাণ করে দিচ্ছ যে তুমি ব্যারোরিসেপ্টরও জানো না, এটাও জানো না। বসো, অন্য একজন যে পারবে। সর্বনাশ, না পারলে তো হবে না। ভেসোকনস্ট্রিক্টর এরিয়ার ফাংশন কি এবার বলো মেহেদি? ভেসোকনস্ট্রিক্টর এরিয়ার ফাংশন বলো। কাকে কাকে কনস্ট্রিক্ট করে? What is venomotor tone? Ma'am, What is venomotor tone? বলো। Anyone? মেহেদি তুমি জানো? ম্যাডাম একটু ভুলে গেছি। ভুলে গেছো, কারণ এটা ভোলার কিছুই নাই। এটা যদি তুমি ক্লিয়ার হয়ে যাও 2 + 2 + 4 ইকুয়াল টু 4, এটা যেমন মুখস্থ বলো ma'am, আচ্ছা এখানে পরে vasoconstrictor এরিয়াটা ম্যাম বলবো? হ্যাঁ বলো। ম্যাম যদি vasoconstrictor এরিয়াটা মানে vasoconstrictor এটা ইনক্রিজ করে তাহলে হচ্ছে ভেন্ট্রিকলে ফিলিং প্রেশারটা বাড়বে, ফলে ভেন্ট্রিকল বেশি পরিমাণে কনস্ট্রিক্ট হবে। কেন কোশ্চেনে তো ফিলিং প্রেশার বাড়বে কেন? আচ্ছা, এখানে যেটা করে ভেসোকনস্ট্রিক্টর এরিয়ার কাজ হচ্ছে স্মুথ মাসল ভেনোমোটর টোনটাও মেইনটেইন করা এবং কনস্ট্রিকশন অফ দ্য ভেনাস মানে ভেইন, কনস্ট্রিকশন অফ দ্য ভেনাস স্মুথ মাসল বা ভেইন গুলো যেগুলো ওগুলোর কনস্ট্রিকশনও করে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া। তো ভেসোকনস্ট্রিক্টর এরিয়া যদি তুমি বলো আর্টারিজ করে তাহলে দ্য রেজাল্ট ইজ নট রাইট, কারণ আর্টারি গুলো করলে ওখানে কনস্ট্রিক্ট করলে ব্লাড ভেসেলস কনস্ট্রিকশন হয়ে যাবে এবং নো ব্লাড সাপ্লাই উইল বি দেয়ার, যেটা এক্সারসাইজে হয়। আর ভেনাস রিটার্ন যখন হতে হবে, ভেনাস রিটার্নের সার্কুলেটরি ভেনাস রিটার্নের কন্ট্রোলিং ফ্যাক্টর কি কি আছে? কন্ট্রোলিং ফ্যাক্টরের মধ্যে একটা দেখবা থোরাকোলাম্বার পাম্প, আরেকটা হচ্ছে স্কেলেটাল মাসল পাম্প, এগুলো প্লাস ভেনাস পেরিফেরাল পুলিং অফ ব্লাড বলে একটা কথা আছে। যখন লোয়ার পার্ট অফ দ্য বডি তে ভেইন গুলো কনস্ট্রিক্ট হয় তখন ইট পুলস দ্য ব্লাড ইনটু টুয়ার্ডস রাইট অ্যাট্রিয়াম। ক্লিয়ার জিনিসটা? So vasoconstrictor area when constrict veins, this causes pooling of blood to the right atrium that increases of venous return. Clear? Yes কোনো ma'am. রেসপন্ড নাই কেন? Yes ma'am. হ্যালো, ক্লিয়ার? Yes ma'am. Good. Yes, ma'am. That's why the mean systemic feeling pressure, এবং এটা ক্যালকুলেট করার একটা নিয়মই আছে, একটা ফর্মুলা আছে, ওটা তো জানার দরকার নাই, ওইভাবে আমরা করতে পারি। মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার বাড়বে
সো ভেনাস রিটার্ন বাড়বে এবং কার্ডিয়াক আউটপুট বাড়বে। তাহলে আমাদের যে কটা টার্গেট অল দিস ফুলফিল, এন্ড যেই কারণে রিডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড টুয়ার্ডস অ্যাক্টিভ স্কেলিটাল মাসল ডিউরিং এক্সারসাইজ, এখানে রিডিস্ট্রিবিউশন হয় কারণ একটা জায়গায় কনস্ট্রিক্ট হয় আরেকটা জায়গায় ডাইলেট হয়। সুতরাং যে জায়গাগুলোতে ডাইলেট হয় সেখানে ব্লাড ফ্লো যায়, আর যেখানে কনস্ট্রিক্ট হয় সেই জায়গাটায় ব্লাড ফ্লো কম হয়। সুতরাং রিডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড ফ্লো। তাহলে আমাদের উদ্দেশ্য কি? টু সাপ্লাই ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ব্লাড টু দ্য এক্সারসাইজিং মাসল, হুইচ ইজ অ্যাচিভ বাই, একটা হচ্ছে ইনক্রিজ হার্ট রেট, আরেকটা হচ্ছে ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, আরেকটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড টু দ্য সার্কুলেটিং মাসল এন্ড ম্যাস সিম্প্যাথেটিক ডিসচার্জের মধ্যে এই কটা পড়ে। এই দেখো এখানটায় একটা টেবিল দেখো, এখানে রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড, এই যে ভেসোমোটর সেন্টারের ফাংশন, একটা হচ্ছে ভেসো ডাইলেটেশন, আরেকটা হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। ডাইলেট করবে কোনগুলো? আর্টারিয়াল গুলো এবং ওপেনিং অফ দ্য প্রিক্যাপিলারি স্ফিংক্টার, ইনক্রিজ ব্লাড ফ্লো টু দ্য অ্যাক্টিভ মাসল, এই কটা কারণে অ্যাক্টিভ মাসলে যাবে। আরেকটা ভেসো কনস্ট্রিকশন হবে কোথায়? কনস্ট্রিকশন অফ দ্য আর্টারিয়াল এন্ড ক্লোজার অফ দ্য পেরিক্যাপিলারি স্ফিংক্টার যখন হবে তখন ইট রিডিউসেস দ্য ব্লাড ফ্লো টু অ্যাক্টিভ অর্গান। না, এরপরে তাহলে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া দেখো, আমাদের দুটো জিনিস, তিনটা জিনিস, একটা হচ্ছে আর্টারি, হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। হার্ট রেট চলে গেলাম আমরা এতক্ষণ, এখন কি আসবো? আর্টারিয়াল প্রেশার। এগুলো একটু বোরিং লাগতে পারে কারণ এই জিনিসগুলো মোটামুটি মুখস্থ করতে হবে, হ্যাঁ, যার কারণে একটু মুখস্থের জিনিস তো একটু বোরিং লাগতেই পারে, কিন্তু পড়তে হবে আর কি। ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার কেন হতে পারে? ভেসোকনস্ট্রিকশন অফ দ্য অলমোস্ট অল এক্সারসাইজিং টিস্যু। ভেসোকনস্ট্রিকশনের জন্য ইনক্রিজ আর্টারিয়াল প্রেশার, যেটা আমি আগেই বললাম। ইনক্রিজ পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট, ইনক্রিজ ভেনাস রিটার্ন, অলরেডি বলে দিয়েছি। আর ম্যাক্সিমাম কত বাড়তে পারে? মিনিমাম বাড়তে পারে 20 মিলিমিটার অফ মার্কারি, ম্যাক্সিমাম 80 মিলিমিটার অফ মার্কারি। এবার আসো, এটা দরকার নেই, চলে যায়, ওইটা দেখি। এই জিনিসটা তোমরা জানো, তারপরে একটু দেখা দিচ্ছিলাম যে কার্ডিয়াক আউটপুট রেগুলেশন কি কিভাবে হবে। একটা হচ্ছে কার্ডিয়াক আউটপুটের আমরা কিভাবে বের করতে পারি? কার্ডিয়াক, বলো, কার্ডিয়াক রেট ইনটু স্ট্রোক ভলিউম। হ্যাঁ, কার্ডিয়াক রেট ইনটু স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক রেট কন্ট্রোল হবে কি দিয়ে? সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক রেগুলেশনে। আর আচ্ছা, এখানে যখন আসলাম তখন বলো তো সিম্প্যাথেটিক কিভাবে কাজ করবে আর প্যারাসিম্প্যাথেটিক কিভাবে কাজ করবে হার্টের উপর? সিম্প্যাথেটিকের ফাংশন বলো। সিম্প্যাথেটিক মাসেল কন্ট্রোল, মাসেলের উপর কাজ করবে। বলো তাড়াতাড়ি বলো। সিম্প্যাথেটিক হার্ট রেট বাড়িয়ে দিবে, অনলি আর প্যারাসিম্প্যাথেটিক কমিয়ে দিবে। হার্টের উপর বলেছি, হ্যাঁ, শুধু হার্ট রেটের উপর বললি, হার্টের উপর Heart বলে। rate and force of contraction. Yes, sympathetic increases the heart rate as well as force of contraction. আর প্যারাসিম্প্যাথেটিক কমিয়ে দেয় হার্ট রেট এন্ড ফোর্স অফ কন্ট্রাকশন, দুটোই কমিয়ে দেবে। এই জায়গাটাই একটু গন্ডগোল হয়ে গেল। এখানে প্যারাসিম্প্যাথেটিকের সাপ্লাই কোথায়? ইয়েতে অ্যানাটমি থেকে বলো, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই কোথায় হার্টে? ভেগাস নার্ভের মাধ্যমে
aortic arch. হার্টের কোন জায়গাটা সাপ্লাই করে? হার্টের কোন জায়গাটা সাপ্লাই করে? ওদিকে কে বলতে চাচ্ছে বলো, বলতে দাও। Ma'am, aortic arch or carotid body. আচ্ছা, প্যারাসিম্প্যাথেটিক একটা ছবি দেখে নেবে, গাইডটা আছে, only supplies in SA node, not only supplies in SA node and a small part in the ventricular area. যার কারণে ফোর্স অফ কন্ট্রাকশনটা অতটা কমায় না, ফোর্স অফ কন্ট্রাকশনটা অতটা কমায় না প্যারাসিম্প্যাথেটিক যতটা হার্ট রেট কমায়। তাহলে sympathetic increases both heart rate and Rate of freedom of SA node. force of contraction, but parasympathetic decreases heart rate more than force of contraction. কেন? কারণ হচ্ছে SA node কে প্যারাসিম্প্যাথেটিক ভালোভাবে সাপ্লাই দেয়, সুতরাং এটা ডিক্রিজ করলে ফোর্স হার্ট রেটটা কমে যাবে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক হার্টের সাপ্লাই আবার একটু কম, অনেক কম, যার কারণে ফোর্স অফ কন্ট্রাকশন অতটা ডিক্রিজ করে না যতটা সিম্প্যাথেটিক ইনক্রিজ করে। এটা গেল। তারপরে আসো ভেনাস রিটার্ন, তো বলেই দিলাম। এরপরে ব্লাড ভলিউম ওই ভেনাস রিটার্নের মধ্যেই পড়ে যাচ্ছে। লাস্টলি স্ট্রোক ভলিউম যদি আসো, একটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে গেল যে সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে, আর এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে কারণ ব্লাড ফ্লো আমাদের বেড়ে গেছে। ব্লাড ফ্লো বেড়ে গেলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটাও বেড়ে যায় এবং আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়ে। আচ্ছা, এখন যদি প্রলং এক্সারসাইজ কেউ করতে থাকে, এটা তো গেল তুমি মডারেট এক্সারসাইজ যদি করলে অথবা স্ট্রেনাস এক্সারসাইজ যদি করলে, তাহলে এরকম ব্যাপার হচ্ছে। কিন্তু if there is prolonged exercise, what happen? The same thing will happen or not? Same thing will happen for certain period. That is, cardiac output is maintained. The প্রথমে cardiac output will be maintained to some extent. But what happens after that? Gradually it decreases in stroke volume. Gradually stroke volume টা decrease করবে। কেন? ওই যে সোয়েটিং হবে, প্রথমে আমরা এক্সারসাইজে এই ক্লাসিফিকেশনে বলে দিয়েছি যে সোয়েটিং দিয়ে আমরা ক্লাসিফিকেশনটা করছি। সুতরাং সোয়েটিং হবে, ডিহাইড্রেশন হবে, there will be reduced plasma volume. So in prolonged exercise there will be lack of fluid and more fluid will be goes out from the fluid. Sorry. So more dehydration is there and more fluid loss will be there, and also the stroke volume will be decreased. And আবার তারও পরে যদি হয় প্রলং, gradual increase in heart rate. যখন আমাদের ব্লাড ভলিউম কমে যাবে, হার্ট রেট কি হবে? ব্লাড ভলিউম কমে গেলে হার্ট রেট কি হবে? হার্ট রেট বাড়বে। কেন বাড়বে? বাড়বে হচ্ছে সবসময় হার্ট চেষ্টা করবে ভাইটাল অর্গান গুলোকে সাপ্লাই দিতে। Oxygen supply. ব্লাড ভলিউম যদি অ্যাকিউটলি কমে যায়, তাহলে ওই যতটুকু ব্লাড আছে ততটুকু দিয়ে বারবার হার্ট রেট বাড়িয়ে ওটাকে কম্পেনসেশনে যাবে। আমরা সব যখন আসবো তখন করবো এটা। আচ্ছা, এই গেল মোটামুটি আমরা প্রলং। এবার আসো, দিস ইজ রিকভারি ফ্রম দ্য এক্সারসাইজ। তুমি খুব দৌড়ালে বা ফুটবল খেললে, ফুটবল খেলা শেষ হয়ে গেল, তখন তুমি কি করবে? বলো। আরে Rest, ma'am.
হ্যাঁ, রেস্টে চলে যাবে, সাথে সাথে মাঠের মধ্যে বসে রেস্টে চলে যেতে হয়। হ্যাঁ, মানে বডি তাই করে। তার মানে কি, আমাদের এক্সারসাইজের পরে একটা রেস্ট পিরিয়ড বা রিকভারি বলবো আমরা এটাকে। হ্যাঁ, দ্য রিকভারি আফটার এক্সারসাইজ। যে এক্সারসাইজ করলাম, মডারেট একটা এক্সারসাইজ, যেহেতু স্ট্যান্ডার্ড আমরা ধরে নিই মডারেটটাকে, সুতরাং মডারেট এক্সারসাইজ করলাম, কেউ হেঁটে আসলো বা জগিং করলো বা ফুটবল খেললো, যাই করুক না কেন, তখন কি করবে, এই আফটার দ্যাট, when, দেখো এখানে একটা গ্রাফ আছে, when exercise is stopped, then recovery start. recovery start. রেসপিরেশনটা এখন আমরা পড়াইনি, তাই না? রেসপিরেশন বাকি। হ্যাঁ, তাহলে অক্সিজেন রেট ওগুলো পরে আসবে। এখন এইটুকুতেই থাকো। এই দেখো, হার্ট রেট বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, এবং আফটার এক্সারসাইজ ইউজুয়ালি এটা রিকভারি ডিপেন্ড করে আসলে একজন ট্রেন বা আনট্রেন পারসন অথবা ডিজিজ পারসন, তাদের উপর ডিপেন্ড করে। যেমন ট্রেন পারসন, যেমন ম্যারাথন যারা করে বা ফুটবল যারা রেগুলার খেলে, অ্যাথলেট, তাদের কি হয়, তাদের রিকভারি কিন্তু খুব কুইক হয়ে যাবে। আর যারা নর্মাল, তাদের রিকভারি একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যালো, 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 শুনতে পাচ্ছ এখন? জি ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা কি বলছিলাম যেন, যে যে ডিজিজ যদি কারো হার্ট হয়, তখন তার রিকভারি দেরি করে হবে। ট্রেন পার্সনের খুব তাড়াতাড়ি হবে। নর্মাল, এই যে এখানে যেটা আমরা ইউজুয়ালি মডারেট এক্সারসাইজ এবং নর্মাল পার্সনের মধ্যে বলছি, সেটা কি ইউজুয়ালি 20 to 30 মিনিটস এর মধ্যে রিকভারিটা কমপ্লিট হয়। এর আগেও হয় না, এর আগে কিন্তু হবে না, এর আগে সবগুলো প্যারামিটার আমরা বেস লাইনে আসবে না। তাহলে নর্মালি দেখো এখানে এই জন্য 20 মিনিটস, নিচে দেখো 20 মিনিটস নেওয়া হয়েছে। 20 মিনিটস এর মধ্যে সে মোটামুটি নর্মাল একটা পার্সন রিকভার করে যে প্রি এক্সারসাইজ যেরকম ছিল ঠিক ওরকমই আসবে। হ্যাঁ, তবে কিছু কিছু চেঞ্জ আসবে মডারেট এক্সারসাইজে, যেমন আচ্ছা ওটা আসছি। এখন তোমার যেটা একটা আমাদের এক্সপেরিমেন্ট আমরা করব, যে এফেক্ট অফ মডারেট এক্সারসাইজ অন ব্লাড প্রেশার, ওইটা তাহলে 1, 2, 3 মিনিটে আমরা কমপ্লিট করতে পারবো না। তাহলে যেহেতু 20 মিনিট বা 30 মিনিট পর্যন্ত আমাদের নিতে হবে, সুতরাং আমরা সাধারণত 3টা রেকর্ড নেব। একটা জাস্ট আফটার এক্সারসাইজ, তারপরে 10 মিনিটস আফটার এক্সারসাইজ, তারপর 20 মিনিটস আফটার এক্সারসাইজ এন্ড 30 মিনিটস আফটার এক্সারসাইজ। এই 3টা বা 4টা, তার আগে বেস লাইন যে বিফোর এক্সারসাইজ, এই কয়েকটা নিতে হবে। কেন? এই যে দেখো 20 মিনিটস এর আগে কিন্তু তুমি যদি 10 মিনিটস নিয়ে শেষ করে দাও, তোমার কিন্তু রিকভারি কমপ্লিট হলো না, আমরা পুরোটা এফেক্ট দেখতে পারলাম না। সুতরাং অবশ্যই উই মাস্ট রেকর্ড all the parameters after 20 minutes, at least 20 minutes, at least 20 minutes পর্যন্ত আমরা দেখবো, and better if it is recorded in 30 minutes. এটা খেয়াল রাখবে। তাহলে দেখো এই রিকভারি যেমন বেস লাইনে আবার সবগুলো প্যারামিটারই বেস লাইনে চলে আসছে। এরপরে আমরা যাচ্ছি কার্ডিয়াক অ্যারিথমিয়াতে। কার্ডিয়াক অ্যারিথমিয়ার আগে আমরা নর্মাল কার্ডিয়াক মানে
হার্ট রেটটাকে কাকে বলবো? রিদম যখন ডেভিয়েটেড হয়ে যাবে, যে রিদম গুলোতে হার্টটা চলে সেই রিদমটা যখন ডেভিয়েটেড হয়ে যাবে, দ্যাট ইজ অ্যারিথমিয়া। What is arrhythmia? It is deviation from normal rhythm of heart rate. Heart, not only rate, contraction also. তাহলে এগুলো, এটার মধ্যে আমরা কি পড়বো? তাহলে নর্মাল কার্ডিয়াক রিদম কি হবে? নর্মাল কার্ডিয়াক রিদমটা হচ্ছে, it is from heart rate from SA node. SA node থেকে অরিজিনেটেড হতে হবে, এক নাম্বার। Otherwise the rhythm is not normal. That is, যদি AV node থেকে হয় তখন কি হার্ট রেটটা কত হবে? AV node থেকে হলে বলো, কোথায় রেসপন্ড করছে না কেন কেউ? ম্যাম কোয়েশ্চেন প্লিজ আবার Hello? একটু বলবেন। ম্যাম আবার একটু বলবেন, কোয়েশ্চেনটা রিপিট করবেন। If the which one is sinus, sorry, which one is pacemaker of the heart? AV SA node. node. SA node. If the impulse is originated from AV node, what will be the rate? 40 to 60 impulse per minute. 40 to 60 beats per minute. তার মানে তখন কি আমরা এটাকে নর্মাল হার্ট রিদম বলবো? No, ma'am. ম্যাম। তখনই অ্যারিথমিয়া হয়ে গেল, মানে এটা একটোপিক বিট বলবো আমরা তখন। যাই হোক, এটা যে নর্মাল হার্টের রিদম থেকে ইট ইজ ডেভিয়েটেড। সুতরাং হার্ট রেট মাস্ট বি 60 to 90 beats per minute and must be originated from SA node, and heartbeat about should be originated from SA node. আরেকটা হবে যে cardiac impulses should be propagated through the normal conductory pathway of the heart, that is through the junctional tissue. Cardiac impulse should be and must be through the junctional tissue, otherwise it will be not in normal rhythm. And type cardiac arrhythmia তাহলে বলে দিয়েছে already, when the heart deviated from the normal rhythm and it's too fast or too slow. heart rate টা হবে too fast or too slow. যদি too slow হয় সেটাকে আমরা কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া। আর যদি too ফাস্ট হয় সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কত নিচে গেলে? below 60 beats per minute যদি হয়, in that case it is bradycardia. And example of bradycardia আমরা ধরি, যেটা one is increase intracranial pressure and another was this trained athlete যেটা। ট্যাকিকার্ডিয়া আসো more than 100, আর এখানে ট্যাকিকার্ডিয়ার অনেকগুলো দেওয়া আছে, এতগুলো তোমাদের না পড়লেও চলবে। more than 100 আমরা জিজ্ঞেস করি যে increase heart rate, tell me the causes of increase heart rate, কি বলবে? increase heart rate এর কজ বলো। ম্যাম এক্সারসাইজের হ্যাঁ, এটা তো আর ম্যাম এনজাইটি। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আগে বলতে হবে। এনজাইটি, টেনশন, এক্সারসাইজ, এগুলো টেম্পারেচার, জ্বর যদি বেড়ে যায়, তাহলে জ্বর যদি আসে তাহলে ওখানে হার্ট রেট বাড়ে। এই কথাগুলো আগে বলতে হবে, এটা না বলে অন্য কথা বললে চলবে না, এগুলো আমরা শুনতে চাই। তারপরে আসো, ব্র্যাডিকার্ডিয়া বলে দেওয়া হয়েছে, এবার আসো এই যে হার্ট ব্লকটা কি? originated from
SA node. Impulse is originated from SA node. তারপরে আমরা কিন্তু দেখিয়েছিলাম কিভাবে আসলো, how the impulse is goes downwards along the junctional tissue. এটা কিভাবে যাবে, ইম্পালস এভি নোড যাবে, এভি নোড থেকে ওখানে ডিলে হবে একটা, দেন অ্যালং দা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম পর্যন্ত যাবে, মিডওয়েতে গিয়ে এটা লেফট টু রাইটে যাবে, and then again along the interventricular septum and spread through the Purkinje's fiber to whole ventricle. এটা হচ্ছে নরমাল যে আমাদের কন্ডাকশন। কিন্তু এখানে যদি ইন্টারাপশন হয়, that is interruption of the heart signals which originated from the SA node within the intracardiac conduction pathway, that is through the junctional tissue, একবারে তোমরা এই কথাটা বলবা, is heart block. তার মানে any interruption from the SA node to the Purkinje's fiber, এতটা পথের মধ্যে যে কোনো ইন্টারাপশন যদি হয় সেটাকে আমরা হার্ট ব্লক বলবো। টাইপস হচ্ছে, একটা হচ্ছে সাইনোআর্ট্রিয়াল আর এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার। সাইনোআর্ট্রিয়াল ইম্পালসেস সাইনাস নোড থেকে অ্যাট্রিয়া মাসলে যাওয়ার আগ পর্যন্ত সাইনোআর্ট্রিয়াল নোড। আর অ্যাট্রিওভেন্ট্রিকুলারটা কি, 3 টাইপস। একটা হচ্ছে অনেকগুলো আছে, বান্ডেল অফ ফিজ, আরো অনেকগুলো ব্লক আছে, অত তোমাদের পড়ার দরকার নাই। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লকের মধ্যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি, এই তিনটা ভালো করে মনে রাখলেই চলবে। আর ইসিজিটা যদি পারো মনে রাখো, আর যদি না পারো দরকার নাই। ফার্স্ট ডিগ্রি কখন হবে, এসএ নোড থেকে এভি নোডে যাওয়ার সময় যদি, হ্যাঁ, তখন যদি ইয়ে হয়, ডিলে হয়, কি হবে, ফার্স্ট ডিগ্রি all the atrial impulse reach the ventricle but the PR interval is abnormally long. তার মানে কি, এসএ নোড থেকে এভি নোডে যাবে, but on the way it is delay. তার মানে all the impulse reach in the ventricle but in delay. তখন কি হবে, it will be, the PR interval will be abnormally long. PR interval will be, আমাদের নরমাল যেটা 0.2 পর্যন্ত আমরা নরমাল ধরছি, সেটা এই যে দেখো গ্রাফে 0.38 সেকেন্ড পর্যন্ত এটা হবে। দেন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেকেন্ড ডিগ্রির মধ্যে দুটো আসবে, একটা হচ্ছে কমপ্লিট, আর না, সেকেন্ড ডিগ্রির মধ্যে দুটো আসবে, একটা হচ্ছে যে রেশিও হিসাবে, আরেকটা ড্রপ হয়ে যাবে। তার মানে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, if the P wave, all the impulses are conducted to the ventricle, ventricle এ যাবে, কিন্তু কি হবে এখানে, ও সরি বললাম, একটা হচ্ছে পি, প্রথমে ইম্পালসটা তৈরি হলো কিন্তু সেটা গেল না, তারপরে ইম্পালসটা তৈরি হলো সেটাও ভেন্ট্রিকেলে গেল না, লাস্টলি দেখা গেল থার্ড যখন ইম্পালসটা তৈরি হলো পি ওয়েভ, সেটা শুধু ভেন্ট্রিকেলে গেল। তার মানে দুটো পি ওয়েভের জন্য, দুটো কিউআরএস কমপ্লেক্স তৈরি করার কথা, কিন্তু দুটো পি ওয়েভের জন্য দেখা গেল একটা কিউআরএস কমপ্লেক্স তৈরি হলো। তার মানে every 2 to 3 impulse, 1 QRS, 3P impulse, 1 QRS complex is there. Normally আমাদের কি হয়, P wave এর পরে কি আসে, QRS QRS complex. তাহলে এখানে P wave এর পরে QRS complex আসার কথা, তারপরে আবার কি আসবে, T wave. P wave আসবে। এইখানটায় কি হবে, এই কিউআরএস কমপ্লেক্সটা ড্রপ হয়ে যাবে, হবে না। তাহলে দুটো পি ওয়েভ হলো, তারপরে একটা কিউআরএস কমপ্লেক্স, আবার তিনটা পি ওয়েভ হলো, আবার একটা কিউআরএস কমপ্লেক্স। তো এই যে
সবগুলো ইম্পালস, তার মানে পির সবগুলো ইম্পালস কিউআরএস কমপ্লেক্সে যাচ্ছে না, 3টা পরে যাচ্ছে অথবা 2টো পরে যাচ্ছে। তাহলে দেখো এটা কি ইন দ্য ফর্ম, ইন দিস হবে এটা ফর্ম সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এই জায়গাটা ওঠাতে ভুলে গেছে। Not all the atrial impulses are conducted to the ventricle. যে এখানটায় সবগুলো ইম্পালস, অ্যাট্রিয়াল ইম্পালস ভেন্ট্রিকেলে যাবে না। ফর এক্সাম্পল, a ventricular beat may be followed every second or every third atrial beat. The 2:1 block or 3:1 block. এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের একটা। আরেকটা কি ফর্মে থাকবে, যে এই যে পিওএফ ডিলে হতে হতে একটা সময় ড্রপ বিট হয়ে যাবে, একটা সময় এটা ড্রপ হয়ে যাবে, 3টা হবে, তারপরে 4টা হবে, এরকম করতে করতে দেখা গেল একটা সময় পিওএফ আর হলো না। ওই যে দেখো 3টার পরে পিওএফ নাই, কিউআরএস কমপ্লেক্স হয়ে যাবে। এটা হচ্ছে এই যে ড্রপ বিট বা ড্রপ অফ পিওএফ, এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে ওয়েনকেবেক ফেনোমেনা। আমরা এটা জিজ্ঞেস করি, হোয়াট ইজ ওয়েনকেবেক ফেনোমেনা? এন্ড থার্ড ডিগ্রি হার্ট ব্লকে কি হবে, তা অ্যাট্রিয়া যে যার নিজের মতো কাজ করবে। অ্যাট্রিয়া কন্ট্রাক্ট উইথ ইটস ওন ইম্পালস, ভেন্ট্রিকল উইথ ইটস ওন ইম্পালস। সো অ্যাট্রিয়াল ইম্পালস কত হবে? 60 to 90 এর মধ্যে। ওই ভেন্ট্রিকুলার ইম্পালস 60 এর মধ্যে, 40 to 60 এর মধ্যে। সুতরাং ভেন্ট্রিকল একটা বিটে কন্ট্রাক্ট করবে, অ্যাট্রিয়া আরেকটা বিটে কন্ট্রাক্ট করবে। এই যে দেখো এই হচ্ছে অ্যাট্রিয়ার যদি আমরা কাউন্ট করি তখন দেখা যাবে একটা, আর ভেন্ট্রিকেলের কাউন্ট করি তখন আরেকটা, মানে দুটো 2 রেটে কন্ট্রাক্ট করছে। তখন আমরা কি বলবো? থার্ড ডিগ্রি অর কমপ্লিট হার্ট ব্লক। তাহলে ঠিক আছে, 6 and 7। এখানে আরেকটা পয়েন্ট দেখো, যখন ইনফ্রানোডাল ব্লক, আচ্ছা এত দূর যাওয়ার দরকার নাই, যখন এই যে অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকেল নিজের কন্ডাকশনে কন্ট্রাক্ট করছে, তখন কি হয়, তারও নিচে যদি হয়, ইনফ্রানোডাল বলছে। ইনফ্রানোডাল হচ্ছে বিলো দ্য এভি নোড, একদম আরো নিচে যদি ব্লক হয়, ইন দ্যাট কেস হবে কি, দ্য ventricle will contract with Purkinje's fiber conduction rate, that is 35 beats per minute, sometimes even 15 beats per minute. Eta as low as it may be 15 beats per minute. So what happened, the patient will faint, dizziness where the patient will faint, and the condition is known as stroke Adams syndrome. স্ট্রোক অ্যাডামস সিনড্রোমে ভালো করলে তখন আমরা জিজ্ঞেস করি, সবাইকে জিজ্ঞেস করা হয় না। এই কমপ্লিট আজকের যতটুকু হওয়ার কথা। এরপরে আমরা শক, নেক্সট ক্লাসে শক দিয়ে 6 নম্বর আইটেম কমপ্লিট করে দেব। এখন বাসায় পড়বে, কোনো কোশ্চেন যদি থাকে, না পড়ে তো কোশ্চেন পাবে না খুঁজে, পড়লেই কোশ্চেন আসবে। পড়ার পরে কোশ্চেন যদি থাকে তখন আমাকে নেক্সট ক্লাসে বলবে অথবা গ্রুপে বলবে, যেখানেই হোক। কই মেহেদি? ইয়েস ম্যাডাম। তাহলে কতজন লাস্ট পর্যন্ত কতজন আসলো? ম্যাম 112 জন। 112 জন, ঠিক আছে। এবার তাহলে ওদের পার্সেন্টেজটা দিয়ে দিও। জি ম্যাডাম, নিপা করেছে ওদের পার্সেন্টেজ। নিপা করেছে, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবে, নিপা পাঠিয়ে দিও। আর আজকে কাল নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।